বাংলাদেশ খেলবে না, তাই বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। প্রশ্ন একটাই, যদি সেকেন্ড অপশনই প্রস্তুত ছিল তবে এতদিন এত নাটক কেন? এই সময় নষ্ট কার স্বার্থে? আর এই খেলাটা কি আইসিসির না বিসিসিআই এর? আজ আমরা শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা নিয়েই কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ। সঙ্গে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে প্রতিদিনকার মতো আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, তোমাকে প্রথম স্বাগত। পরমাশিস, সবই যদি ঠিক ছিল তবে আইসিসি কেন এত নাটক করতে গেল? দেখো, আমি এখানে আজকের এই যে বিষয়, এই যে ওঠানামা পরম্পরা, এই যে দেখা যাচ্ছে যে আইসিসির যে কার্যক্রম, এখন আমি একটা প্রশ্ন তুলতে চাই। আমি কিছু প্রশ্ন, আমার উত্তরের মধ্যেই প্রশ্ন করা থাকবে। যে প্রশ্নটা যদি শুরু এখান থেকে করি, নিরাপত্তা কি আসল কারণ নাকি নিরাপত্তা একটি ঢাল? কারণ ক্রিকেট বিশ্বে নিরাপত্তা ঝুঁকি নতুন কিছু নয়, এটা আমরা সকলেই জানি। বাংলাদেশ যদি সত্যি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়, সেটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলে এটা আমার ব্যক্তিগত অভিমত, এবং এটাই সঠিক পয়েন্ট। একটি দেশের দলের নিরাপত্তা মানে ক্রিকেটারের জীবনের প্রশ্ন। আবার একই সঙ্গে এটাও সত্যি, ভারত কিন্তু আগে বহু ঝুঁকিপূর্ণ সিরিজ ও টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছে। তাই নিরাপত্তা প্রশ্নটা একমাত্রিক নয়। তো আইসিসির অবস্থান এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কি শুধু আয়োজকদের স্বার্থ দেখছে নাকি সদস্য দেশের উদ্বেগকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে? সত্যি কি গুরুত্ব দিচ্ছে? স্কটল্যান্ডকে বিকল্প হিসেবে প্রস্তুত রাখা কি স্বাভাবিক প্রক্রিয়া নাকি আগাম কোনো প্ল্যান? এই প্রশ্নগুলো কিন্তু একজন ক্রিকেট প্রেমী হিসেবে, একজন সাংবাদিক হিসেবে, এই যে আইসিসি যে কার্যক্রম করে যাচ্ছে বিগত 15 দিন ধরে, এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো মানুষের মনে, যেমন আমার মনে আসছে, সাধারণ ক্রিকেটারদের মনে, সাংবাদিকদের মনে কিন্তু এই প্রশ্ন উঠবে। আইসিসি যদি আগেই বিকল্প দল ঠিক করে রাখে, সেটা কি কোনো সংকট ব্যবস্থাপনা না চাপ সৃষ্টির কৌশল? দুটোর মধ্যে পার্থক্য খুব সূক্ষ্ম। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, বাংলাদেশকে সরাসরি বাদ দেওয়ার কথা বলা হয়নি, এটা যেমন সত্যি, কিন্তু এটা কি সত্যি নয় সময়সীমা বেঁধে দেওয়াটা একটা মানসিক চাপ তৈরি করছে। বিসিবির শ্রীলঙ্কা প্রস্তাব অযৌক্তিক ছিল না, কারণ শ্রীলঙ্কাও কিন্তু এই বিশ্বকাপের একটা সহযোগী দেশ। মনে রাখতে হবে, আইসিসি সেই প্রস্তাবে কোনোভাবেই কিন্তু নমনীয়তা না দেখিয়ে প্রশ্ন তুলতে শুরু করলো। কেন? গ্রুপ অদল বদলের প্রস্তাব আলোচনায় এসেছিল, এটা আমরা জানি সকলেই। সেটাও নাকচ হওয়ায় কিন্তু সন্দেহ বাড়ছে। এই বাড়ছে বলেই কিন্তু আজকে আইসিসির বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দেখো, ক্রিকেটারের দৃষ্টিতে যদি দেখি বিষয়টা, বাংলাদেশ ছাড়া এই গ্রুপের ভারসাম্য বদলে যাবে। এটা শুধু প্রশাসনিক নয়, এটা প্রতিযোগিতারও কিন্তু প্রশ্ন। স্কটল্যান্ড ভালো দল, কিন্তু তারা কি বাংলাদেশের সমমানের দর্শক আকর্ষণ করতে পারবে? এটা আয়োজকদের সিদ্ধান্ত নিতে হবে না? পরমাশিস, আমি একটু আসবো, কারণ হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যা বলছে সেটি একটু দর্শকদের সামনে তুলে ধরছি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি বাংলাদেশকে জানিয়েছে, আগামী মাসে টি-20 বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতেই হবে, নয়তো টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে। আজ সোমবার এমনটাই বিভিন্ন গণমাধ্যম থেকে জানানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি নিরাপত্তার কারণে ভারতে খেলবে না, এটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, এবং তারপরেই কিন্তু এই টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা গত কয়েকদিন যাবত যে বিষয়টি আমরা লক্ষ্য করছিলাম, আইসিসির একজন ক্রাইসিস ম্যানেজার বাংলাদেশে পাঠানো হলো। একজন ক্রাইসিস ম্যানেজার ভার্চুয়ালি কথা বললেন। তার আগে ব্যাকডোরে, ব্যাক চ্যানেলে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা হয়েছে। আমাদের কাছে যেটা খবর, কিন্তু সব ক্ষেত্রেই নিরাপত্তার ইস্যুটি সামনে রেখে বাংলাদেশ পরিষ্কার বলছে যে তারা বিশ্বকাপ খেলবে। কিন্তু যেহেতু নিরাপত্তার প্রশ্নটি মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তার ইস্যুতেই আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল, সে কারণেই গোটা ক্রিকেট